গোপালগঞ্জ জেলা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জ জেলার ভাটিয়াপাড়ার নদী ভাঙ্গন সম্বন্ধে কিছু কথা। দেখেন, সৃষ্টিকর্তা যিনি মহাপরিকল্পনাকারী, তিনি তো এই পৃথিবী সৃষ্টি করছেন, তাই না? তিনি এই পৃথিবী সৃষ্টি করছেন তার মতো করে। তিনি নদী সৃষ্টি করছেন, তিনি খাল বিল সৃষ্টি করছেন, তাই না? মানুষও সৃষ্টি করছে যদিও। তো এই যে ভাইটেপাড়া, এই ভাইটেপাড়া থেকে মধুমতির নদীর পানি, অর্থাৎ যশোরের লোহাগাড়া যে অঞ্চলটা, এই অঞ্চলের পানিটা ভাইটেপাড়া দিয়ে আপনার যে কাশিয়ানী পুনার যে বিল, সেই বিলে নেমে যেত। কিন্তু এই ভাইটেপাড়ার যে পানিটা নামার যে রাস্তাটা, সেই রাস্তাটা স্থানীয় কিছু লোকজন বন্ধ করে দিয়েছে। গেল নাম্বার 1। 2 নম্বর হচ্ছে, কাশিয়ানী উপজেলার ঠিক দক্ষিণ পাশে একটা খাল ছিল, শ্মশানঘাট থেকে একটা নালা ছিল, যেখান থেকে পানি এম এ খালেক কলেজের উত্তর পাশ দিয়ে বিলে নেমে যেত। সেই জায়গাটাও বন্ধ করে দেওয়া হয়েছে। 2 নাম্বার 3, কাশিয়ানী বাজারের সাইড দিয়ে একটা নালা ছিল, যেটা কোর্টের পশ্চিম পাশ দিয়ে এম এ খালেক কলেজের উত্তর পাশ দিয়ে পানিটা নেমে যেত, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে কাশিয়ানীর উত্তর পাশে বিশাল ব্রিজ কালভার্ট ছিল, যেখান থেকে মধুমতির পানি বিলে ঢুকতো। তাতে কি লাভ বা ক্ষতি? এই মধুমতির পানিগুলো, অর্থাৎ যে পানিগুলো আপনার হিমালয় থেকে ধেয়ে ধেয়ে আসতো, সেই পানিটা আপনার বিলে ঢুকতো। বিলে ঢোকার ফলে বিলে যে সমস্ত রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করা হতো, এই বিষাক্ত ময়লাগুলো ধুয়ে কাশিয়ানী থেকে কুসুমদিয়া থেকে ভাদুলিয়া থেকে তিলছাড়া থেকে খাগড়াবাড়ি থেকে আড়ুয়াকান্দি বিশাল নদী আছে। এই আড়ুয়াকান্দির যে বিল, এই বিল থেকে চলে যেত গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জের দক্ষিণ পাশ দিয়ে যে মোল্লারহাটে যে নদী, মোল্লারের নদী থেকে বাগেরহাট থেকে খুলনা থেকে সাগরে চলে যেত, তাই না? এই পানিটা, দূষিত পানিগুলো চলে যেত। ফলে মানুষে কি সুন্দরভাবে গোসল করতে পারত, এই পানিগুলো ব্যবহার করতে পারত। দ্বিতীয়ত, যে পানিগুলো ভাইটেপাড়া দিয়ে, কাশিয়ানী দিয়ে, তারপরে খারাটের ব্রিজ দিয়ে যে পানিটা বিলে ঢুকতো, এই পানির সাথে মাছ থাকতো না, কিন্তু ডিম থাকতো। এই ডিমগুলো বিলে গিয়ে আবার বাচ্চা হতো, এবং মানুষ ভুঁড়ি দিয়ে একসাথে কয়েক মন, 1 মন, 2 মন, 3 মন, 4 মন, 5 মন মাছও ধরতো। হাজার মন মাছ পাওয়া যেত, ঠিক আছে? তো আমরা এই নালাগুলো বন্ধ করে দেওয়ার কারণে, ওই যে বললাম যে ভাইটেপাড়ার যে গেটটা, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। ডুসরির যে গেটটা, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। কাশিয়ানীর যে ওই যে শ্মশানঘাট থেকে যে নালাটা আপনার কাশিয়ানী যে রেল স্টেশনের দক্ষিণ পাশে একটা নালা ছিল, সেই নালাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে কি হয়েছে, এখন বর্ষাকালে পানিগুলো উপসে মানুষের ঘর বাড়ির মধ্যে ঢুকে এখন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ক্লিয়ার? এটা হচ্ছে একটা সর্বনাশা। এখানে মশা মাছি তৈরি হবে, পোকামাকড় তৈরি হবে, হ্যাঁ, মানুষের অসুখ বিসুখ হবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে, মানুষ ধ্বংস হবে নিজেদের কর্মদোষে। আর ওই যে ভাইটেপাড়ার যে সুইচ গেট দেখলাম যে ওটা ভেঙে যাচ্ছে, ওটা ভেঙে তলায় যাচ্ছে আর কি। তো এখানে কিছু স্বার্থান্বেষী লোক আছে, এই ভাইটেপাড়া সুইচ গেট থেকে পানিটা যে বিলে নামবে, সেই জায়গাটা তারা দখল করে মাছের ঘের তৈরি করছে, ঠিক আছে? অথচ এগুলো সরকারি জায়গা। হয়তো তারা কাগজপত্র তৈরি করে এনেছে, ভুয়া দলিল তৈরি করে এনেছে। ফলে এখানে হয়তো দেখা গেলো যে 100 পরিবারের জন্য লক্ষ মানুষের ক্ষতি হচ্ছে। অর্থাৎ কাশিয়ানী উপজেলায় 3 লক্ষ প্লাস মানুষ আছে, 3 লক্ষের মতো। এক উপজেলায় 3 লক্ষ লোক থাকে, তাহলে মুর্শিদপুরে আছে 3 লক্ষ, 6 লক্ষ।
আর গোপালগঞ্জ সদরে আছে কত 8-6 লক্ষ, 12 লক্ষ, তাই না? তো এইভাবে 12-14 লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এটা কিসের কারণে? শুধু আমাদের নির্বুদ্ধিতার কারণে। প্রকৃতির যে বিধান, প্রকৃতির নিয়ম অনুযায়ী এই ভাইটেপাড়ার সুইচ গেটটা পরিষ্কার রাখা উচিত ছিল, এবং কাশিয়ানী রেল স্টেশনের দক্ষিণ পাশে যে নালাটা দিয়ে এম এ খালেক কলেজের উত্তর পাশ দিয়ে যেটা বিলপবনের ব্রিজ চলে গেছে, এই নালাটা পরিষ্কার রাখা দরকার ছিল। তাহলে বহু কল্যাণ হতো। এই যে এখন বিলে পানি নাই, কারণ সুইচ গেটগুলো তো বন্ধ, বিলে পানি নাই, ফলে পাট জাগ দেওয়ার মতো পানি নাই, পাট জাগ ঠিক মতো দিতে পারে না, ঠিক আছে? মানুষের ক্ষতি হচ্ছে, তারপরে পচা নোংরা বিষাক্ত যে পানি আছে সেই পানি তারা খাচ্ছে, ফলে গবাদি পশু, তারপরে হাঁস মুরগি তারা সেগুলো মরতেছে, নিজেরাও মরতেছে। সামনে দেখা যাবে একসময় এরা ধ্বংস হয়ে যাবে নিজেদের কর্মদোষে, ঠিক আছে? এই সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী চিন্তা করা উচিত ছিল যে এগুলো সৃষ্টিকর্তার তৈরি, এই নদীতে হাত দেওয়া উচিত না। কিন্তু অল্প কিছু লোক, হয়তো দেখা গেছে ভাইটেপাড়ার দক্ষিণ পাশে কিছু লোক বসবাস করে, তারা হয়তো উপজেলা চেয়ারম্যান অথবা ওইখানকার যারা এমপি আছে তাদেরকে বলছে যে আমাদের এখানে কিছু বরাদ্দ করে দেন, আমরা 2 লাখ ভোট আছি, তো তারা ওখানে বরাদ্দ করে দিয়ে সুইচ গেটটাই বন্ধ করে দিয়েছে, ঠিক আছে? এখন এই যে ভাঙন শুরু হয়েছে, হ্যাঁ, প্রতি বছর ভাঙে, প্রতি বছর প্রচুর ক্ষতি হয়, এটা আমাদেরই কর্মফল। অথচ এই যে প্রকৃতির যে বিধান, এটা কিন্তু হস্তক্ষেপ করা উচিত না, কিন্তু সেটা করার ফলে কল্যাণের সাথে অকল্যাণ বেশি হচ্ছে, ঠিক আছে? আর কিছু না। তো আজকে এই পর্যন্ত রইল, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি দেখলাম যে কাশিয়ানীতে জলাবদ্ধতা, এটা ভাবা যায় না, কারণ কাশিয়ানীর দক্ষিণ পাশ থেকে মধুমতি নদী, পশ্চিম পাশ থেকে একটা নদী আছে, কি জানি নদী বলে, ওটার নামটা আমার মনে নাই, যাক, তো একটা নদী আছে, হ্যাঁ, পিছনে আছে, অর্থাৎ পূর্ব পাশে আছে বিল। এখানে জলাবদ্ধতার কোনো রকম যুক্তিসঙ্গত কারণ নাই, জলাবদ্ধার কোনো কারণ ছিল না, কিন্তু কি করছে জানেন? এই নালাগুলোরে চাপাইয়া সবাই দখল করে করে বন্ধ করে রাখছে, ফলে পানি আর চলাফেরা করতে পারছে না, ফলে এই সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে। এগুলো আমাদের কৃত্রিম সংকট, এটা আমাদের কর্মফল। সাজাইল হাই স্কুল যেটা আছে, সাজাইল হাই স্কুলের উত্তর পাশে, এখানে আপনার রাজকান্দি বাটইদুয়া মাছরা যাওয়ার যে রাস্তা, এখানে আপনার ভেসালে যে মাছগুলো ধরতো একসাথে, আপনার 10 কেজি 20 কেজি মাছ ধরতো, ঝাঁকে ঝাঁকে, আপনার দেশি সরপুটি, রুই, কাতল, মৃগেল, কালীবাউস, তারপরে আপনার ওই চ্যালেন্দা ফাইসে টাটকানি না, টাটকানি রায়েক, টাটকানি, হ্যাঁ, আর পুঁটি তো বাদই, দেশি পুঁটি বিদেশি পুঁটি এগুলো পাওয়া যেত একসময়। কিন্তু এই যে নদীর পানি না থাকার কারণে, বিলের পানি হাজা মাজা পচার কারণে হাজার হাজার টন যে মাছ পাওয়া যেত, সেই মাছগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি, আমরা খুব কষ্টে আছি। তো এখানে যদি সেই প্রকৃতির বিধানকে মেনে নেওয়া হতো, প্রকৃতির যে উৎস ছিল পানির, ওটাকে যদি আমরা প্রকৃতির নিয়মে এটা যেতে দিতাম, তাহলে এখানে স্বচ্ছ পানিও পাওয়া যেত আর সেই মাছও পাওয়া যেত। এখন যদি আমি বাড়িতে যাই, তাহলে আমার বুকের ভিতরে ধুকধুক করে কাঁপে, হায় 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 হায়, কী হলো? সেই সুন্দর স্বর্গের মতো সুন্দর সেই পৃথিবীটাকে নরকের মতো করে ফেলাইছে, নরকের মতো হয়ে গেছে। এখন সেই মাছও নাই, সেই মানুষও নাই। এখন ধরো মারো খাও। এখন সমাজে যারা দুর্নীতিবাজ, যারা চিটার বাটপার ভণ্ড প্রতারক, তারাই আজকাল প্রাধান্য বিস্তার করছে। হ্যাঁ, অতএব বিপদ আসন্ন, সামনে খুব খারাপ দিন আসতেছে। আমাদের দেশটা ফিলিস্তিনের মতো হয়ে যেতে পারে, ফিলিস্তিনের মতো হয়ে যেতে পারে। এই জাতি ধ্বংস হয়ে যাবে, কারণ এদের পাপ অনেক বেড়ে গেছে, আর সৃষ্টিকর্তা এই অনাচারী জাতিকে কখনো হেদায়েত দান করেন না, ঠিক আছে? দেখবেন যে অসৎ লোকরা এখন সমাজের নেতৃত্ব দিচ্ছে। এর পিছনের কারণ হচ্ছে কি জানেন? পিছনের কারণটা একটু বলা দরকার। সেটা হচ্ছে আমাদের দেশে কোনো বিচার ব্যবস্থা নাই। কারণ ওই যে আমাদের দেশে প্রতিদিন সরকারি হিসেব মধ্যে যে 12-14 জন লোক খুন হয়, তো সারা বছরেও কিন্তু ওই 12-14 জন লোকের হয় না, ফাঁসি হয় না, বিচার হয় না। বিচারহীনতা আর দেশ আমাদের জালেম আর অত্যাচারিতে ভরে গেছে এই দেশ। এজন্য এদেশ অচিরেই ধ্বংস হয়ে যাবে নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা। ধন্যবাদ সবাইকে।